ভূ রাজনীতির দাবার ছকে নতুন এক নাটকীয় অধ্যায়। চীনের তিনজিয়ানে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিওর শীর্ষ সম্মেলন। আর এই সম্মেলনেই ঘটতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। এক মঞ্চে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু এর পেছনে রয়েছে টানটান উত্তেজনার পটভূমি। এপ্রিলের পেহেলগাম হামলা আর ভারতের জবাব অপারেশন সিন্দুর। দুই দেশের মধ্যে সম্পর্ক এখন নতুন এক জটিল অবস্থায় দাঁড়িয়েছে। সেই উত্তেজনার মধ্যেই দুই নেতা আসছেন একই ছাদের নিচে একই সম্মেলন কক্ষে। সম্মেলনের আগে মোদি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বৈঠকে সীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ জোরালোভাবে তুলে ধরেন মোদি। তিনি স্পষ্ট বলেন, সন্ত্রাসবাদ ভারতের জন্য যেমন অভিশাপ তেমনি চীনের জন্য। তাই দিল্লি বেজিং এর সমর্থন চায় এই লড়াইয়ে। আশ্চর্যের বিষয়, পাকিস্তানের চিরঘনিষ্ঠ মিত্র চীনও সায় দিয়েছে ভারতের বক্তব্যে। এজন্য কূটনীতির মঞ্চে ইসলামাবাদের প্রতি একটি পরোক্ষ বার্তা যে চীনকে পাকিস্তান বরাবরই ভরসার জায়গা মনে করেছে, সে চীন এবার দিল্লির পাশে দাঁড়ালো। এমন সময় আগের এক কূটনৈতিক বিতর্ক সামনে এসেছে। চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। গত জুনে এসসিওর সম্মেলনের যৌথ বিবৃতিতে কাশ্মীরের পেহেলগাম হামলার উল্লেখ ছিল না। ভারত এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। বরং বিবৃতিতে বেলুচিস্তানের ঘটনা তুলে ধরা হয়েছিল, যা ভারতকে লক্ষ্য করে পরোক্ষ বার্তা হিসেবে দেখা হয়। এর সঙ্গে আছে আরেকটি বড় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক চাপানোর পর দিল্লি দিয়েছে পাল্টা জবাব। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে ফাটল, আর সেই সুযোগে দিল্লি বেজিং সম্পর্ক আরও মেরামতির পথে হাঁটছে। সীমান্তে শান্তির প্রতিষ্ঠা থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো সবই এখন আলোচনার টেবিলে। তাই বলা যায়, এসসিওর সম্মেলন আর শুধু আঞ্চলিক সহযোগিতার আসর নয়, এজন্য ভারত পাকিস্তানের টানটান দ্বন্দ্বের পাশাপাশি চীনকে ঘিরে নতুন বৈশ্বিক সমীকরণের বড় মঞ্চ।